শুভ সকাল তোমাদের সবাইকে। তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো এখন 9:30টার মতো বাজে। আজকের ভিডিওটা এখন থেকে শুরু করলাম, তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো মনাইদের স্কুল আছে, যার জন্য রান্না তো বসাতেই হবে। তো আমি যে এখানে বসেই এই ট্যাপটার থেকেই চাল ধুয়ে নিচ্ছি। ইদানিং যা সমস্যা হচ্ছে কাজকর্ম, তো কিছু করার নেই, করতেই হবে। তো চলো আজকের ভিডিওটা এখন থেকে শুরু করলাম, তোমরা সাথে থেকো। ডাল বসিয়েছি, ডাল প্রায় সেদ্ধ হয়ে এসছে। আর এদিকে যে ভাত হয়ে গিয়েছে মনাই বিল্টু দুজনের টিফিনের জন্য। তো সকালটা অ্যাকচুয়ালি যে এইভাবে তাড়াহুড়ো করেই শুরু হয় রোজ দিন। দেখো যে 1, 2, 3, 4, 5টা রুটি বললাম, এই একটা ছোট্ট রুটি। তো মনাই নেবে 4টা, বিল্টু নেবে 1টা। বিল্টু তো একটা বেশি খায় না। এই টিফিন বক্স আন। মনাই বিল্টুকে রুটি দিয়ে খাওয়ার জন্য একটু সবজি করে দিলাম, সামান্য সবজি, ওই আদা আর জিরে বেটে দিয়ে। বিল্টু যদিও সবজি অতটা পছন্দ করে না, তোকে অল্প একটু দেবো, আর ওকে তার সঙ্গে বেগুন ভাজা দেবো। ও বেগুন ভাজাটা মোটামুটি খায়, আর একটা রুটি খাবে, ও তো বেশি রুটি খায়ও না, মানে খেতে পারে না অ্যাকচুয়ালি। পরোটা হলে খায় কিন্তু রুটি খায় না। দেখো বেগুন ভাজা হয়ে গেল, আর এদিকে ডালটাও ফোড়ন দিয়ে নেবো এখন। দিয়ে ওই বেগুন ভাজা আর ডাল দিয়ে ওদের খেতে দেবো, তার সঙ্গে আলু সেদ্ধ আছে, এই দিয়ে খাইয়ে দাইয়ে ওদের স্কুলে পাঠিয়ে দেবো। তারপর বাকি রান্নাটা করবো। এই বাচ্চা কাচ্চাদের যে কি বলি, হায় রে। বিল্টু গেল, ওর টিফিন রেডি করে দিলাম, বক্সে ভরে টরে দিলাম। ওর টিফিন জলের বোতল রেখেই চলে গেল। চিন্তা করো, মানে আমি একটু ওই ঘরে গিয়েছিলাম, আমি লক্ষ্য করে নিয়ে আমি ভাবলাম যে নিয়েছে হয়তো। এই ঘরে এসে দেখি যে জলের বোতল টিফিন বক্স রয়ে গিয়েছে। তারপরে কি করি, গ্যাসটা কমিয়ে দিয়ে আমি রাস্তায় গিয়ে দাঁড়িয়ে আছি, যে চেনা জানা কাউকে যদি পাই ওদের ক্লাসের বা এখানকারই, দাঁড়িয়ে আছে, পিছনের বাড়ি, বিদ্যুতের সঙ্গে পড়ে। তো ওকে পেলাম, বললাম যে দিয়ে দিসটা। তো একটা ওই যে ব্যাগের, ছোট্ট ব্যাগের মধ্যে ভরে জলের বোতল টিফিন ব্যাগ দিয়ে দিলাম। চিন্তা করো তো, আমার রান্না তো এখনও কিছুই হয়নি। আজকে ডিমের তরকারি করবো। ওই যে মুরগির ডিমগুলো এনেছিল, যে একটা ডিম না কেমন যেন ফেটে বেরিয়ে গেছে, মনে হচ্ছে এটা দেওয়ার সময়, মানে স্পেনের মধ্যে দেওয়ার সময় না ফেটেছিল, এই জন্য এটা ফেটে গেছে। এটা তুলে নিই। ডিম সিদ্ধ হয়ে গিয়েছে। আলু সেদ্ধ হয়ে গেছে, তো নামিয়ে নিই এখন। দেখো ডিমের ঝোল হয়ে গেল, পাতলা করেই করেছি। আর 5টা ডিম সেদ্ধ করেছিলাম, তো একটা ফেটে গিয়েছিল, আমার দেওয়ার সময় ফেটেছে আর কি, ওটা ভেজে তুলে রেখেছি। ডিমগুলো তো একদম ছোট ছোট, মানে দেশি মুরগির ডিম তো ছোটই হয়, একদম পাখির ডিমের মতো দেখতে। তো যাই হোক হয়ে গেছে, এখন এটা নামিয়ে নেবো। আর এইদিকে দেখো শাশুড়ি মাতা শ্বশুরমশাই কলার ছবি পাচ্ছে, আর পেছনে বাড়ির লোকটার সঙ্গে একটু তর্কাতর্কি লেগেছিল, মানে কলার একটা ডাটা ওনাদের পাশে পড়েছিল, তো মানে দেওয়ালের ওপাশে পড়েছিল, ওটা নিয়ে একটু কথা কাটাকাটি হচ্ছিল। তো যাই হোক, তারপরে অবশ্য তেমন কিছু হয়নি, থেমে গিয়েছিল 2-1 কথা হওয়ার পরেই। আর এদিকে আমি বসিয়েছি এখন লাউ ঘন্ট, ডালের বড়ি দিয়ে লাউ ঘন্ট। এই ডালের বড়ি ওই যে বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, মা বানিয়েছিল, ওই ডালের বড়ি এখনও আছে। খুব একটা খাওয়া হয় না, হঠাৎই খাওয়া হয়। তো যাই হোক, ঘন্টটা যা টেস্ট হয়েছিল না, দুর্দান্ত হয়েছিল খেতে। আর এটা কেনা না, অ্যাকচুয়ালি সার ছাড়া যে কোনো সবজি না ভালো লাগে আর কি খেতে। এটা আমাদের সেদিন এই কাকু দিয়ে গিয়েছিল আর কি, বলেছিল যে খেয়ে দেখো, খুবই স্বাদ, কিন্তু একদম গলে যাবে। যদিও বাজারে এখন লাউয়ের অতটা দাম নেই, কিন্তু এটা যেহেতু সার ছাড়া জৈব সার দিয়ে মানে গাছটা হয়েছে, ফলনও ভালোই হয়েছে, এই জন্যই এতটা টেস্টি। তো চলো রান্না আমার শেষ এবেলার মতো, বাকি কাজগুলো সেরে আসি, পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে।
এদিকে দেখো দরজার সামনে একটু রোদ পড়েছে, পুচি একদম নিশ্চিন্তে ঘুমাচ্ছে। এই যে এত ডাকছি, ওর কোনো সাড়া শব্দ নেই। শুভ বিকেল বন্ধুরা। দুপুরবেলায় বর্মশাই স্নান খাওয়া দাওয়া করে লম্বা একটা ঘুম দিয়েছে, আর নাকও ডাকছে। আজকে সন্ধ্যার আগে চা করলাম, কারণ সন্ধ্যায় এক জায়গায় যাওয়ার কথা। আমাদের এই সামনের বাড়িতে পুজোর নিমন্ত্রণ আছে, মা শীতলার পুজো। বলেছে দুপুরে পুজো হয়ে যাবে, সন্ধ্যায় তোমরা যেও প্রসাদ খেতে। তো ওই বাড়িতে মনাইরাও টিউশন পড়ে, তো আমি মনাইকে বলেছি সন্ধ্যায় তোরা যখন টিউশন পড়তে যাবি তোদের সঙ্গে আমিও যাব, তাহলেই মানে হয়ে যাবে, একা একা যেতেও ভালো লাগে না। তো যাই হোক, ওকে চাটা করে দিয়ে আমি যেতে চেয়েছি। বললাম গিয়ে দেখ মানুষজন আছে কিনা, যদি থাকে তাহলে আমাকে ডাক দিই, যদি প্রসাদ এখন দেয় আর কি। তো মনাই গিয়েছে, গিয়ে দেখে বাড়ি ফাঁকা, বাড়িতে কেউ নেই। ও ভাবলো কি ব্যাপার, কি হলো। তারপরে শোনে যে এ বাড়িতে পুজো না, ওই মামিদের আর কি পুরনো বাড়ি যে আছে, পুরনো বাড়িতে পুজো। আমি অ্যাকচুয়ালি বুঝতে ভুল করেছিলাম যখন এসে নিমন্ত্রণ করেছিল, এই আর কি। তো মানে মার্চ মাসে আমি পুরো এপ্রিল ফুল হয়ে গেলাম। তো যাই হোক, এদিকে দেখো মনাই টিউশন থেকে এসে সবজি রান্না করছে, মানে ওর ইচ্ছে হয়েছে, শখে আর কি। তো কোনো মশলা দেয়নি, শুধু ফোড়ন দিয়েছে, 5 ফোড়ন আর একটু জিরের গুঁড়ো দিয়েছিল, আর কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়েছে। আর কি করেছে বলো তো, সবজিগুলো না আগে সেদ্ধ করে নিয়েছিল, ঠিক আছে, সেদ্ধ করে ওটা জল ছেঁকে তারপরে ফোড়ন দিয়ে করেছে আর কি। ও ভাত দিয়ে খাবে। তো আজকে তেমন কোনো ভিডিও করিনি, সারাদিনে যেটুকু করেছি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এখন মোটামুটি 9টার মতো বাজে, আমি রাতের খাবার বসিয়েছি। ডাল আছে, ডিমের ঝোল আছে, ডিম নেই কিন্তু ঝোল আছে, আর ঘন্ট আছে। তো এখন শুধু দুধ জাল দিচ্ছি আর প্রেসারে অল্প করে ভাত করে নিলাম। তো এই দিয়ে আমাদের রাতের খাওয়া দাওয়া হয়ে যাবে। আর আজকে এখানে তোমাদের থেকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আগামীকাল।